আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। যারা হয়তোবা মনে করছেন যে এনামুল হক বিজয় এই মুহূর্তে তো ঢাকা প্রিমিয়ার লিগে 50 ওভারের ফরম্যাটে পারফর্ম করছেন, তাকে লাল বলের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে কেন হঠাৎ করে নিয়ে আসা হলো, তার উত্তরটা হচ্ছে এনামুল হক বিজয় কিন্তু এনসিএলে 700 রান করেছেন। এনসিএলে তিনি 700 রান করেছেন, যেটা গত এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এনসিএল এর মানের প্রবলেমের জায়গাটা ওইখানে, বিজয় যে 700 রান করেছেন তার মধ্যে মাত্র একটা সেঞ্চুরি ছিল। সো এই যে ক্রাইসিসের জায়গাটা, এই ক্রাইসিসের প্রবলেমটা, এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছি যে যে ডিউক বলে এনসিএল শুরু হওয়ার পর থেকে ব্যাটসম্যানরা বড় রান করতে পারছেন না। সো আলটিমেটলি বড় রান যদি করতে না পারেন ব্যাটসম্যানরা, সেক্ষেত্রে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে গিয়ে সেটার একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ ঘরোয়া ক্রিকেটে আপনার যখন বড় রান করার অভ্যেসটা থাকবে, আফটার দ্যাট আপনি তো সেটা ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে ট্রান্সফার করতে পারবেন। আপনার যদি অভ্যেসের জায়গাটাই ঘরোয়া ক্রিকেটে না থাকে, আপনি সেটা কিভাবে করবেন? আমরা একটা সময় এনসিএলে দেখতাম মোসাদ্দেক একই সিজনে 2015 সালে একটা ম্যাচে 285 করেছিলেন, আর একটা ম্যাচে 250 করেছিলেন। নাসির একটা ম্যাচে মনে হয় 293 বা 297 করেছিলেন, সেটা 2017 সালে। সো এই জায়গাগুলো আমরা গেল 3 বছরে এই ডিউক বলে এনসিএল শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে পাচ্ছি না। তবে আমার প্রসঙ্গটা অন্য জায়গাটাতে, সেটা হচ্ছে এনামুল হক বিজয়কে আপনি নিয়েছেন টেস্টে, হয়তো বা এনামুল হক বিজয় জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলবেন, বাট ওই টেস্টে যদি বিজয় ব্যর্থ হন, ধরেন দুইটা ইনিংসে বিজয় ব্যর্থ হলেন দুইটা ম্যাচে, আপনি তাকে সার্কিট থেকে বের করে দিবেন, সার্কিট থেকে ছুঁড়ে ফেলে দিবেন? আমার প্রসঙ্গটা সেই জায়গায় যে এক টেস্ট খেলিয়েই আবার বিদায় করে দিয়েন না। অন্যান্য ব্যাটসম্যানদের কথা যদি চিন্তা করেন, টপ অর্ডার, তারাও দিনের পর দিন তো ব্যর্থই হচ্ছেন, তারাও দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন, কিন্তু তাদের প্রতি আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন, বিজয় একটা ম্যাচ খারাপ খেললে আপনি বলবেন যে ঘরোয়া ক্রিকেটের কিং, ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলেন। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা প্লেয়ার যাওয়ার পর যদি খারাপ করেন, তার সেই খারাপটাকে তো শুধরাতে হবে, সেই খারাপটাকে শুধরানোর পথটাকে তো আপনি বন্ধ করে দেন। বিজয় যখনই সুযোগ পান একটা ম্যাচে খারাপ করার পর ন্যাশনাল সার্কিট থেকে তাকে বের করে দেন। তাইলে বিজয় প্র্যাকটিস যেটা করবেন একদম উন্নত লেভেলের কোচদের সঙ্গে, ফিল সিমন্স বা সালাউদ্দিন স্যারদের সাথে, সেই সুযোগটা কি আপনি দিচ্ছেন? সেই সুযোগটা তো দিচ্ছেন না। একটা প্লেয়ার ডেফিনেটলি পারফর্ম করে ন্যাশনাল টিমে যখন যাচ্ছে, সেই ন্যাশনাল টিমে যাওয়ার পর একটা ম্যাচ সে খারাপ করতেই পারে, মানুষ, আমরা ভুল করতে পারি, বা ওই যে আমাদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যের জায়গা, সেই অনুযায়ী আমরা ভুল করতে পারি। তাহলে ভুলটা কোথায়? ভুলটা শুধরাবে তো বেস্ট কোচেরাই। সেই বেস্ট কোচরা যে ভুলটাকে শুধরে দেবে, সেই সুযোগটাকে আমরা আসলে রাখছি কিনা, সেই সুযোগটা বিজয়ের ক্ষেত্রে আমরা রাখি কিনা, এই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে। আমি ধরে নিচ্ছি, ধরেন আপনি বিজয় খারাপ খেললেন, কিংবা কম্বিনেশনের জন্য তাকে আপনি খেলাতেই পারলেন না। বিষয়টা এরকম ঘটলো যে এরপরে আমাদের এ টিমের ট্যুর আছে, ওইখানে কোনো একজন ওপেনারের পারফরমেন্সটা অনেক বেশি ভালো হয়ে গেল, যে কারণে বিজয়কে আপনি কম্বিনেশন ওয়াইজ, আপনি যেহেতু মানে ওপেনারকে তো আর মিডল অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে খেলাতে পারবেন না, ওপেনারকে ওপেনিংই করাতে হবে, বাট আপনি তাকে রাখতে পারলেন না, তাহলে কি আপনি সার্কিট থেকে বেরই করে দিবেন তারে ব্যাক টু ডোমেস্টিক ক্রিকেট? এই জায়গাটাতে আমাদের প্রবলেমের জায়গা। এমনিতেই বিজয়ের ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে তাকে ওই একটা সুযোগ পেলে ওই একটা সুযোগেই পারফর্ম করে দেখাতে হয়, বা দুইটা পারফর্ম করার পর একটা খারাপ খেললে পরে তখনই হি ইজ আউট। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে তাকে ন্যাশনাল পুলে রাখাটা, জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টে বিজয় খেলেন বা না খেলেন, খেলে খারাপ খেলেন, সেটা খারাপ খেলতেই পারেন, বাট আমার কথাটা হচ্ছে যে ওই একটা টেস্ট খেলায় তারপর আপনি তাকে বের করে দিয়েন না। ওই একটা টেস্টে যদি খারাপ খেলেন, তার যদি টেকনিক্যাল সংকটের জায়গা তৈরি হয়, তাকে তাহলে সেই সংকটের জন্য তাকে প্রিপেয়ার করেন, রেকটিফাই করান। সেটা সালাউদ্দিন স্যাররা করবেন, ফিল সিমন্স করবেন, সেটা করার জন্য তাকে ন্যাশনাল সার্কিটের সঙ্গে রাখেন, তাকে ওই জায়গাটা থেকে, ওই পুলটা থেকে বের করে দিয়েন না। ইভেন তারপরে এ টিমের ট্যুর আছে, এ টিমের ট্যুরে তাকে রাখেন, এ টিমের দলের সঙ্গে তাকে রাখেন। ওই জায়গাটাতে কোচিংয়ের জায়গাটা একটা পিরামিড স্ট্রাকচারে, একটা পিরামিড স্ট্রাকচারে ওইখানকার কোচিং স্টাফের সঙ্গে ন্যাশনাল টিমের কোচিং স্টাফের একটা কমিউনিকেশন থাকবে। ন্যাশনাল টিমের কোচিং স্টাফ থেকে এই টিমের কোচিং স্টাফকে বলবে যে ভাই, বিজয়ের এই এই জায়গায় প্রবলেম, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে মিলছে না, এটাকে তোমরা ঠিক করে আমার কাছে রিপোর্ট দাও। এই পিরামিডটা আমাদের দেশে আসলে বিজয়ের ক্ষেত্রে হয়েছে কিনা আই ডোন্ট নো। আমার কাছে যদ্দূর মনে হয় যে সেটা হয় নাই। সো আমার কথার জায়গাটাই এটা, সেটা হচ্ছে যে একটা টেস্ট খেলিয়েই আবার এনামুল হক বিজয়কে বসিয়ে দিয়েন না, মানে এটা হচ্ছে আমার কথা। ওই ট্যাগটাও লাগাইয়া দিয়েন না যে বিজয় শুধু ঘরোয়াতেই পারে। এখন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, কিংবা জাকির হাসান, তারাও তো মানে একটা ম্যাচ, দুইটা ম্যাচ, একটা ইনিংস, দুইটা ইনিংস, তিনটা ইনিংস, চারটা ইনিংস করে ব্যর্থ হয়েছেন। সো ওই জায়গাটা তো আপনি বিজয়ে দেবেন। বা ধরুন আপনার কম্বিনেশনের জন্য যদি তাকে রাখতেও না চান, আপনি সার্কিটটাতে রাখেন, ওই ফ্যাসিলিটিসটা দেন যেটা দিয়ে ন্যাশনাল টিমের কোচিং স্টাফের সঙ্গে তিনি ওই
রেকটিফিকেশনের কাজটা করতে পারেন? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।